আপনি যদি আত্মার পরিচর্যা না করেন তাহলে আপনার আত্মা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এমন অনেক বিষয় আছে যেই সমস্ত বিষয় যদি চিন্তা না করেন তাহলে আল্লাহ তাআলা থেকে আপনি দূরে সরে যাবেন। ওই সমস্ত বিষয়ের মধ্য থেকে আজকে আমিও একটা বিষয়ের কাছ থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবো। চলুন আপনাকে মৃত্যুর কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আপনার হায়াত শেষ হয়ে যাবে, একদিন হঠাৎ করে আপনি মারা যাবেন। আপনার লাশের চারপাশে বসে আপনার মা বাবা ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজন এলাকার কিছু মানুষ এসে ভিড় জমাবে। তারা খুব করে হাহুতাশ করে কান্না করতে থাকবে। আপনার মা পাগলের মতো আপনার জন্য কান্না করতে থাকবে। এই যে আপনি মারা গেছেন, আপনার বাবাও না পাগলের মতো কান্না করতেছে। হয়তোবা তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মা বাবা আসলে আপনাকে কতটা ভালোবাসে। আপনার জন্য প্রত্যেকটা মানুষ চোখ থেকে পানি বের করে কান্না করতেছে। আপনার নিথর দেহটা বাসার কোনো এক কোণে পড়ে রয়েছে। আপনার লাশটাকে গোসল করানো হবে। গোসল করানো শেষে কাফনের কাপড়ে জড়িয়ে তার লাশটা আবার রাখা হবে খাটিয়াতে। পুরুষদের জন্য 3 টুকরো কাপড়, মহিলাদের জন্য 5 টুকরো কাপড়। এইটুকু দিয়ে তার লাশটাকে ঢেকে রাখা হবে। আপনার লাশটা রাখা হবে, মানুষজন আসবে, দেখবে, দোয়া করবে। কিছুক্ষণ পরে আপনার জানাজা হবে। জানাজার জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে। কান্না করতে থাকবে সবাই। আপনার মা না ইতিমধ্যে কয়েকবার হয়তোবা সেন্সলেসও হয়ে যেতে পারে, আবার আপনার বাবা ওইটা হতে পারে। আপনার লাশটাকে ওই নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে যেখানে আপনার জানাজা নামাজ পড়ানো হবে। ওখানে নিয়ে যাওয়ার পর সকলের সামনে আপনার লাশটাকে রাখা হবে। আপনার লাশটাকে কেন্দ্র করে, আপনি যে বেঁচে ছিলেন তখনকার জীবনকে কেন্দ্র করে মানুষজন ভালো ভালো কথা বলতে থাকবে। এক পর্যায়ে অনেকেই বিরক্ত হয়ে যাবে যে যারা জানা ছিল 11:30টায় 35 বেজে গেছে, কেন তাড়াতাড়ি জানাজা পড়ে না। এই 5 মিনিট দেরি হয়ে গেছে কেন শুরু করো না? তারা না অভিযোগ তুলবে। তারপর তাড়াহুড়ো করে ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে আপনার জানাজা পড়ার জন্য। আপনার জানাজা পড়া শেষ হয়ে যাবে। কয়েকজন কান্না করবে, আপনার লাশ হয়তো আবার দেখতে চাইবে। তখন আপনার লাশটাকে কয়েকজন কাঁধে তুলে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে আপনি দিনের বেলা আসতেও ভয় পাইতেন। ওই জায়গাটাকে আপনি খুব করে ভয় পাইতেন। কখনো যাওয়া হয়নি ওই জায়গায়, কিন্তু এই প্রথমবারের মতো আপনি ওখানে যাচ্ছেন সারা জীবনের জন্য, সব সময়ের জন্য। যেখানে আপনাকে একবার রাখা হবে, আপনি সবসময় সেখানে থাকবেন। আপনাকে নিয়ে যাওয়া হলো ওখানে। আপনার লাশটাকে কবরের মধ্যে নামানো হচ্ছে। মানুষজন কান্না করতেছে, কেউ কেউ চেয়েছে দেখতেছে। লাশটা নামানোর পর উপরে বাঁশ দেওয়া হচ্ছে, আরো যা কিছু আছে সেই সমস্ত কিছু উপরে দিয়ে দেওয়া হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে। একটা সময় গিয়ে মাটি দেওয়া শেষ হয়ে যাবে। আপনার কবরে মাটি দেওয়ার পর সবাই দোয়া করতে থাকবে আপনার জন্য। তারপর ধীরে ধীরে সবাই আপনার কবর থেকে বিদায় নেবে। আপনি কি ভাবছেন যে এটা কাল্পনিক একটা গল্প?